পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 15। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। আয়াত সংখ্যা 16। এরাই তারা যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছেন, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। আয়াত সংখ্যা 17। তাদের উপমা ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। আয়াত সংখ্যা 18। তারা বধির, মূর্খ, অন্ধ, তাই তারা ফিরে আসবে না। আয়াত সংখ্যা 19। কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায় রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক, বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। আয়াত সংখ্যা 20। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 21। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আয়াত সংখ্যা 22। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল-ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। আয়াত সংখ্যা 23। আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা 24। অতএব যদি তোমরা তা না করো, আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। আয়াত সংখ্যা 25। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। আয়াত সংখ্যা 26। নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে, নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন।